নমস্কার, বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমরা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করি। আমরা যেমন বিভিন্ন প্রাইভেট কলেজে গ্রন্থাগারিক নিয়োগের বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে আলোচনা করি, সেই সঙ্গে আপনারা যে কম্পিটিটিভ পরীক্ষা যেমন এসএসসি বা সেট বা পিএসসির যে পরীক্ষাগুলি বা কেন্দ্রীয় বিদ্যালয় লাইব্রেরিয়ান নিয়োগের যে পরীক্ষা হয় সেগুলি নিয়েও আমরা আলোচনা করি। তো আজকে আমরা সেই রকমই একটা টপিক আজকে আলোচনা করব, গ্রন্থাগার বিজ্ঞানের জনক এস.আর. রঙ্গনাথনের জীবনী নিয়ে। যারা লাইব্রেরি সায়েন্স পরীক্ষায় পাস করেছে বা লাইব্রেরি সায়েন্সের কোর্সটি সম্পন্ন করেছে তারা ডক্টর এস.আর. রঙ্গনাথনের জীবনী সম্পর্কে কম বেশি সবাই জানে। তো আমরা সেই জীবনীটাকে আমরা এখানে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি, যেগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা, সেই পরীক্ষাতে এই কোশ্চেনগুলি আসে। সেই জন্য খুব সংক্ষেপে, যাতে করে গল্পের আকারে তোমাদের বিষয়টি মনে থাকে, সেইভাবেই আমরা সাজানোর চেষ্টা করেছি। যেমন আমরা এখানে প্রথমে এস.আর. রঙ্গনাথনের জীবনী নিয়ে এখানে আমরা প্রথমে আলোচনা করব। এস.আর. রঙ্গনাথনের জীবনী। এস.আর. রঙ্গনাথনের পূর্ণ নাম কি? আমরা সবাই যে লাইব্রেরি সায়েন্সে পড়েছি এস.আর. রঙ্গনাথনের পূর্ণ নাম কি না, এস.আর. রঙ্গনাথনের পূর্ণ নাম শিয়ালি রামামৃত রঙ্গনাথন আয়ার, তার সম্পূর্ণ নাম। এস.আর. রঙ্গনাথনের পিতার কি নাম না, পিতার নাম রামামৃত রঙ্গনাথন আয়ার, মাতার নাম সীতালক্ষ্মী। না জন্মস্থান কোথায় না, এস.আর. রঙ্গনাথনের জন্মস্থান শিয়ালি গ্রামে, তামিলনাড়ুর শিয়ালি গ্রামে। এটা অনেক সময় পরীক্ষাতে পড়ে। এরপর আমরা জানছি রঙ্গনাথনের জন্ম তারিখ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রঙ্গনাথনের জন্ম তারিখ এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃত জন্ম 9 আগস্ট 1892। তো আপনাদের সকলেরই মনে হবে প্রকৃত জন্ম এবং জন্ম তারিখ এই দুটো সম্বন্ধে আমরা পরে আলোচনা করছি। প্রকৃত জন্ম 9 আগস্ট 1892 খ্রিস্টাব্দে এবং জন্ম সনদ অনুযায়ী 12 আগস্ট 1892। রঙ্গনাথনের মৃত্যু হয় 27 সেপ্টেম্বর 1972। অর্থাৎ এস.আর. রঙ্গনাথন 1892 থেকে 1972। রঙ্গনাথনের শৈশব জীবনী সম্পর্কে। শৈশব জীবনী কি না, শৈশব ঘটনা রঙ্গনাথনের জীবনে যে শৈশবকালে যে ঘটনাগুলি ঘটেছিল, যেগুলি আমাদের লাইব্রেরি সায়েন্সে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি নিয়ে আমরা জানব। যেমন এখানে এস.আর. রঙ্গনাথনের যেমন আমি দেখানোর চেষ্টা করছি, রঙ্গনাথনের যখন বয়স মাত্র 6 বছর তখন তার পিতা মারা যায়। এরপর তার কাকা তাকে স্কুলে ভর্তি করান। ভর্তি করানোর সময় কাকা ভুলবশত তার জন্ম তারিখটি 9 আগস্টের পরিবর্তে 12 আগস্ট করে দেয়। 9 আগস্টের পরিবর্তে 12 আগস্ট। সেখান থেকে আমরা জানতে পারি রঙ্গনাথনের বয়স 9 আগস্টের পরিবর্তে 12 আগস্ট। সেই ভুলের কারণেই স্কুল রেকর্ড অর্থাৎ অফিসিয়াল রেকর্ড যেগুলো, যেমন যে অফিসিয়াল রেকর্ডগুলো আছে সেগুলোতে 12 আগস্ট জন্ম তারিখ হয়ে যায়। সেই কারণেই রঙ্গনাথনের আমরা দুটো জন্ম তারিখ পেয়ে থাকি। 9 আগস্ট তার অ্যাকচুয়ালি জন্ম তারিখ এবং তার রেকর্ডে যেটা আছে 12 আগস্ট, অর্থাৎ গ্রন্থাগারিক দিবস সেই দেশটা 12 আগস্ট 1892। আমরা তার যে পেলাম তার শৈশবে যে ঘটনাগুলি ঘটেছে, বয়স সম্পর্কে যে একটা কনফিউজ তৈরি হয়েছে, সেটা আমরা পেলাম এখান থেকে। তারপরে আমরা এস.আর. রঙ্গনাথনের জীবনপুঞ্জি অর্থাৎ রঙ্গনাথন জীবনের যে ঘটনাগুলো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। কারণ লাইব্রেরি সায়েন্সের অধিকাংশ পরীক্ষাতেই এই তথ্যগুলি কিন্তু অনেক সময় পড়ে থাকে। যেমন 1907 সালে মাত্র 15 বছর বয়সে রুক্মিণীকে বিবাহ করেন। 1907 সালে বিবাহ করেন 15 বছর বয়সে, কিন্তু 1928 সালে তার স্ত্রীর মৃত্যু হয়। এরপর আসছি 1913 খ্রিস্টাব্দে বিএ ডিগ্রি অর্জন করেন। না কি বিষয়ে করেন না, গণিত বিষয়ে করেন। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ পড়ে থাকে, কোন বিষয়ে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। তিনি গণিত বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেন। 1916 সালে রঙ্গনাথন এমএ ডিগ্রি গণিত বিষয়ে অর্জন করেন। আপনারা যদি নিয়মিত এই ভিডিওগুলি দেখতে থাকেন তাহলে অবশ্যই লাইব্রেরি সায়েন্সের যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর 1916 সালে এমএ ডিগ্রি অর্জন করেন গণিত বিষয়ে এবং 1917 সালে জীবনে প্রথম চাকরি শুরু করেন বেঙ্গালুরুতে গণিত ও ভূতত্ত্বের অধ্যাপক হিসেবে। এগুলো আমরা এখানে এই পিডিএফে রাখার চেষ্টা করেছি।
1924 সালে মাদ্রাজে প্রথম গ্রন্থাগার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এটা এমসিকিউ পড়ে, প্রথম গ্রন্থাগারিক হিসেবে কত সালে রঙ্গনাথন নিয়োগ হন? সেটা হবে 1924 সালে, না কোথায়, না মাদ্রাজের বিশ্ববিদ্যালয়ে প্রথম গ্রন্থাগার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এরপর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 1931 সালে তার প্রথম বই, 1931 সালে তার প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ বই, যা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লাইব্রেরি সায়েন্সে, 5 ল অফ লাইব্রেরি সায়েন্স প্রকাশিত হয়। এই সূত্রের ধারণা অনুসারে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক থাকাকালীন সময়ে যখন তিনি পাঠকের অভাবে দেখে বিরক্ত হন, মাদ্রাজ গ্রন্থাগারে তিনি যখন গ্রন্থাগারিক ছিলেন, তিনি দেখতেন মাদ্রাজের লাইব্রেরিতে দারুণ লাইব্রেরি, সেখানে কিন্তু কোনো স্টুডেন্ট আসছে না। কি জন্য আসছে না, তিনি সেই বিষয়টিকে তিনি অনুভব করেন। তার সেই জন্য তিনি ত্রিতত্ত্ব একটা ধারণা আছে, সেই ত্রিতত্ত্বের ধারণা থেকে তিনি এই 5 ল অফ লাইব্রেরি সায়েন্সটা বইটা লেখেন এবং সেটা প্রকাশিত হয় 1931 সালে। এই লাইব্রেরি অফ 5 ল অফ লাইব্রেরি সায়েন্সের যে বিভিন্ন টপিক, সেটা আমরা আগেই অলরেডি আলোচনা করেছি। এছাড়াও আমাদের কাছে পিডিএফ নোট আছে, সেটা প্রয়োজন অনুযায়ী আমরা তোমাদের দিয়ে দেব। এরপর কি আছে, রঙ্গনাথনের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী, যেটা খুব গুরুত্বপূর্ণ। না 1932 সালে 12 এপ্রিল শ্রী সারদার পুত্র যোগেশ্বর জন্মগ্রহণ করে এবং 1933 খ্রিস্টাব্দ, যেটা আমাদের লাইব্রেরি সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট ক্লোন ক্লাসিফিকেশন, যা আমাদের লাইব্রেরি সায়েন্সের একটা সাবজেক্ট হিসেবে আছে, সেটা 1933 খ্রিস্টাব্দে 1933 সালে ক্লোন ক্লাসিফিকেশন প্রকাশিত হয়। এরপর কি 1934 সালে ক্লাসিফাইড ক্যাটালগ কোড, 1934 সালে ক্লাসিফাইড ক্যাটালগ কোড প্রকাশিত হয় এবং 1937 সালে প্রলেগমনা টু লাইব্রেরি ক্লাসিফিকেশন প্রকাশিত হয়। এছাড়াও 1938 খ্রিস্টাব্দে থিওরি অফ লাইব্রেরি ক্যাটালগ প্রকাশিত হয়। এখান থেকে আমি বলে রাখি, এটা যে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণটাও আমি বলে রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই টপিকটা, এই যে এই 4টে সাল খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ বলি, লাইব্রেরি সায়েন্সের উপর, গ্রন্থাগারিক নিয়োগের উপর যদি কোনো পরীক্ষা হয়ে থাকে, এই 4টের মধ্যে একদম 100% একটা কোশ্চেন থাকবেই। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা বলছি, এই 4টার থেকে যে কোনো একটা কোশ্চেন থাকবেই। সেই জন্য এই বিষয়গুলি তোমাদের ভালো করে জানতে হবে। এই যেমন কোলন ক্লাসিফিকেশন 1933 সালে প্রকাশিত হয়, ক্লাসিফাইড ক্যাটালগ কোড 1934 এবং 1937 খ্রিস্টাব্দে প্রলেগমনা টু লাইব্রেরি ক্লাসিফিকেশন প্রকাশিত হয় এবং 1938 খ্রিস্টাব্দে থিওরি লাইব্রেরি অফ ক্যাটালগ প্রকাশিত হয়। 40 খ্রিস্টাব্দে এলিমেন্ট অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন প্রকাশ। এই বইটির লেখক যখন তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ছিলেন, সেই সময় এই বইটি তিনি লেখেন। এছাড়াও রঙ্গনাথনের অনেক বই রয়েছে, যেটা আমরা আগেই অলরেডি আলোচনা করেছি, অনেক কিছু রয়েছে। তো এইভাবেই যদি আমরা ডিটেলস আলোচনা করি, শুধু রঙ্গনাথনটা নিয়েই অনেক বড় হয়ে যাবে। সেই জন্য সংক্ষেপে কয়েকটা জিনিস আরও বলে দিচ্ছি আমি। যেমন রঙ্গনাথন কী কী পুরস্কার সম্মান পেয়েছিল, এগুলো পরীক্ষাতে আমাদের খুব পড়ে। যেমন 1936 খ্রিস্টাব্দে উপাধি পেয়েছিল, রাও সাহেব উপাধি পেয়েছিল 1936 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে দিল্লি ইউনিভার্সিটি প্রথম ডিলিট ডিগ্রি প্রদান করেন এবং 1948 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট বিশ্বভারতী ইউনিভার্সিটিতে আমন্ত্রিত হন বক্তা হিসাবে। এইভাবে প্রচুর আমাদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন রয়েছে। এই যে রঙ্গনাথনের লেখা গুরুত্বপূর্ণ বই আবার 4টা দেওয়া হয়েছে এখানে দেখছি। 5 ল অফ লাইব্রেরি সায়েন্স 1931, তা আগেই অলরেডি আলোচনা করেছি। সব বইগুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটা বই খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রঙ্গনাথনের সম্পর্কে, যেগুলো পরীক্ষাতে অলরেডি আগেই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। যেমন ভারতের লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম কারক ডক্টর এস.আর. রঙ্গনাথন। ক্লোন ক্লাসিফিকেশন সিসির প্রথম প্রকাশ না কত, না এস.আর. রঙ্গনাথন প্রকাশ করেন, না কত, 1933 সালে ফার্স্ট এডিশন এবং 1927 সালে সেভেন্থ এডিশন প্রকাশিত হয়। রেফারেন্স সার্ভিসের জনক কাকে বলা হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রেফারেন্স সার্ভিসের জনক বলা হয় এস.আর. রঙ্গনাথনকে। যেমন রয়েছে, প্রচুর প্রশ্ন আছে এখান থেকে। রঙ্গনাথনটাকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ পরীক্ষাতে রঙ্গনাথন সম্পর্কে 2-3টা প্রশ্ন থাকবেই। ঠিক আছে, এই যেমন রঙ্গনাথনের সম্পর্কে আমাদের এই পেজটাতে প্রায় 10টা পেজ আছে। আমাদের কাছ থেকে অনেক ছেলে মেয়ে যে এই পিডিএফগুলো নিয়েছে, তাদের কাছে অনেক ইনফরমেশন আছে, তাদেরকে এই পিডিএফগুলো আমরা দিয়ে দিয়েছি। তাদের কাছ থেকেই সমস্ত কিছু আমরা ফিডব্যাক নিই যে তারা যে পরীক্ষাগুলো দিচ্ছে খুব ভালোভাবে তাদের পরীক্ষাগুলো হচ্ছে। যেমন ক্লাসিফাইড ক্যাটালগ করে প্রবর্তন করেন কি, না এস.আর. রঙ্গনাথন। রেফারেন্স সার্ভিসের জনক এস.আর. রঙ্গনাথন। রঙ্গনাথনের জীবনী সম্পর্কে অনেক কিছুই জানলাম, তো সেই বিষয়টিকে আমরা সংক্ষেপে একটা ছকের আকারে রাখার চেষ্টা করেছি। তার কারণ যাতে সহজেই
একবার দেখলে তোমাদের বিষয়টি মনে থাকে। না কি হয়, ছকটি আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এস আর রঙ্গনাথনের এখানে ছকে 9 আগস্ট 1892 প্রকৃত জন্ম, শিয়ালিগ্রাম, তামিলনাড়ুতে জন্ম হয়। 12 আগস্ট 1892 সার্টিফিকেটের জন্ম তারিখ তার হয়, কারণ তার কাকার ভুলের কারণে। 1907 সালে 15 বছর বয়সে তার বিবাহ হয়। 1913 সালে গণিতের ডিগ্রি অর্জন করেন। এইভাবে ছকের সাহায্যে আমরা রেখেছি, যা তোমাদের পড়তে খুবই সুবিধা হবে বা মনে থাকবে। যেমন 1937 খ্রিস্টাব্দে প্রলেগোমেনা টু লাইব্রেরি ক্লাসিফিকেশন প্রকাশিত হয়, কারণ এটা প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু এই কোশ্চেনটি আসে, আমি দেখেছি। এইভাবেই ছকের আকারে সাজানো আছে পুরো। যেমন 5 ল অফ লাইব্রেরি সায়েন্স 1931, কুলন ক্লাসিফিকেশন 1933, এইভাবেই সাজানো আছে। এটা পড়লে তোমাদের অনেক উপকারে আসবে বা অনেক কিছু তথ্য তোমরা জানতে পারবে লাইব্রেরি সায়েন্সের। এই তথ্যগুলি আমাদের কাছ থেকে যারা অলরেডি PDF নিয়েছে তাদের আমরা এগুলো পাঠিয়ে দিয়েছি। যদি কারো ইন্টারেস্ট থাকে নেওয়ার, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে, সেখান থেকে যোগাযোগ করে আমরা পাঠিয়ে দেবো আপনাদের।